আমি যখন প্রথম বিয়ে করি আমার ইনকাম ছিল মাসে মাত্র ৩,০০০ টাকা। এই কথা শুনে এলাকাবাসী আমার বন্ধু বান্ধব সবাই কইতাছে, তুই যে বিয়ে করতে কইতাছস তোর বউরে খাওয়াইবে কি? আমি কইলাম তোর এত চিন্তা কি, আমি বিয়ে করতেছি আমার বউরে আমি খাওয়াবো, আল্লাহ রিজিকে যা রাখছে তাই খাইবো, এত চিন্তা করার কিছুই নাই। আমার এই কথা শোনার পরে আমার এলাকাবাসী আমার বন্ধু বান্ধব আপনজন সবাই কইতাছে, এসব ফালতু ফাগলামি কথা বাদ দিয়া আগে নিজের পায়ের দ্বারা তারপরে বিয়ে শাদী কর, এসব কথার কোনো ভিত্তি নাই। বিয়ার পরে কামাই না করলে খাওয়াবে কি বউরে? আসলে তোর সাথে তো আমার সম্পর্ক কিছুদিনের, বিয়ার আগে যদি তোর লগে আমার সম্পর্ক থাকতো তাহলে আমি হয়তো তোর একই কথা কইতাম, তুই এত রিস্ক নিয়ে কেন এত অল্প বয়সে বিয়ে করতেছস? আমার যা ইনকাম আছে তা নিয়ে আমি শুক্রিয়া, নিজের পায়ে দাঁড়াইতে পারছি যতটুকু ততটুকুই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আর অল্প বয়সে বিয়ে করলে আল্লাহ খুশি হয়, আর অল্প বয়সে বিয়ে করলে পাপ কাজ থেকে বিরত থাকা যায়। তো আমি বিয়ে করছি প্রথম আমার অফিসের সবাই আমার নিয়ে হাসি ঠাট্টা করলো, অনেকে অনেক কিছু বললো, আমি এসব কথা কোনো কিছু কানে নেই না, আমি আমার মতন চলতেছি, আমি আমার বোনের সুখে শান্তিতে আছি। এই যে দেখ আমার অফিসের এমডি স্যার, সে ৪৫ বছর বয়সে বিয়ে করছে, তার বয়স ৫৫, তার বড় ছেলের বয়স ২ বছর আর ছোট ছেলের বয়স ১ বছর। এই সন্তানাদি বড় হইব কখন, পড়ালেখা করাইব কখন, ঠিক মতো বাবা ডাক শুনে মরতে পারবো সেটাও তো আমি ভাবতে পারতেছি না। এখন মনে করো যে আমাদের এমডি স্যার যদি আরো একটা মেয়ে হয়, তোর কি বিশ্বাস এই মেয়ের বিয়ে খায় মরতে পারবো, মেয়ের নাতি নাত করে মুখ দেখে মরতে পারবো? স্যারের লগে যদি দেখা হলো স্যারে কইতেছে কি যে একটা ভুল করলাম জীবনে, অল্প বয়সে বিয়ে না করে এখন সন্তানাদি মানুষ করবো কি, আর আমি চলবো কি করে, আমার নিজের শরীরে তেমন চলে না। এমডি স্যারের লগে দেখা হইলে তার কথাবার্তা এবং চোখে মুখে হতাশার ছাপ দিয়ে সর্বসময় মনে হয় যে এই যে জীবন যায় যায় অবস্থা, তার জীবনে যে ভুল করছে অল্প বয়সে বিয়ে না করে, সারা জীবন শুধু গেলে অর্থ সম্পদে কামাইলো, নিজের দিকে আর তাকাইলো না, এখন আর নিজের আর কোনো শোক আহ্লাদ কিছুই নাই। শোন, অল্প বয়সে বিয়ে করলে মজাই আলাদা। ধর তোরা দুজন একসাথে ঘুরতে গেলে, প্রেম করলে, আনন্দ করলে, ঘুরলে, জীবন উপভোগ করলে, তারপরে একটা বাচ্চা কাচ্চা হইলো, বাচ্চা কাচ্চা তাড়াতাড়ি বড় করলে, মানুষ টানুষ করলে, বিয়ে শাদী দিলে, নাতি নাত করে মুখ দেখলে, মানে সব আশাই পূর্ণ হইলো কম বেশি। আর রিজিকের মালিক তো আল্লাহ, দুনিয়া যেহেতু পাঠাইছে রিজিক অবশ্যই আল্লাহ দিয়া পাঠাইছে, আল্লাহর উপর ভরসা রাখলে অবশ্যই সবকিছু ঠিক হয়ে যাবে। আরো অনেক অনেক বিভিন্ন বিভিন্ন সোয়াব আছে, যেমন তুই যদি অল্প বয়সে বিয়ে করস তোর গুনাহ করার প্রবণতাটা খুব কম থাকবে, আল্লাহ পাক তোর উপরে খুশি হইয়া সন্তুষ্ট হইয়া তোর আরো রহমত দিয়ে বরকত দান করবে। আর তুই যদি বেশি বয়সে বিয়ে করস তোর উপরে আল্লাহ লানত আরো বেশি পড়বো, আল্লাহ তোর উপরেও খুশি থাকবো। এই সফলতা পাওয়ার দরকার আছে, যে সফলতা পাওয়ার পর নিজে উপভোগ করতে পারবি না। টাকা পয়সা কামাইলে সারা জীবন, বয়স করে বিয়ে করলে তখন তুই সে টাকা তুই নিজে খাইতে মরতে পারবি না, তাহলে এত কষ্ট করে টাকা পয়সা কামায় কি লাভ, কি দরকার জীবনটা এত কষ্ট দেওয়ার? আরে দোস্ত, তোর কথাগুলো তো অত্যন্ত মূল্যবান এবং সঠিক কথাই তুই বলছস। আমারও ইচ্ছা ছিল ২-৩টা পদোন্নতি পামু, একটু উপর লেভেলে যাবো, বেতনটা ৯০ থেকে ১ লাখ টাকা হইবো, তখন বিয়ে শাদী করবো। কিন্তু এখন তো চিন্তা করে দেখতেছি পরে বিয়ে করলে আরো পাপের কাজ হইব, আরো বিভিন্ন সমস্যা হইব। এখন বিয়ে শাদী করলে আল্লাহ পাক রহমত করবো এবং আমার খরচও কম হইব, চিন্তা টেনশনও কম হইব। যা আছে বন্ধু তুই দোয়া করিস, চিন্তা ভাবনা করতেছি। তাইলে তোর কথা শুনে মনে হইলো আগামী ২-৩ মাসের ভিতরে বিয়ে শাদী করে এলাম। একটু মায়াটা দেখিস ভালো দেখে আমার জন্য।